জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কী নিয়ে? আর কিছুদিন পরেই রয়েছে 2025 সাল শুরু হচ্ছে। শনির সাড়ে সাতিতে হায়রান হবেন গোটা বছর। 2025 সাল অত্যন্ত খারাপ যাবে এই রাশির। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এমনকি 2025-এ সর্বনাশও ঘটাবেন শনিদেব। এই রাশির সাড়ে সাতিতে সব কাজেই ব্যাঘাত ঘটবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবং শুরু হচ্ছে তার সাড়ে সাতি ও ধাইয়া দশা। তো শনিদেবের কথা উঠলেই আতঙ্ক তৈরি হয় সকলের মনে। আর জ্যোতিষশাস্ত্রে শনি মহারাজের এক বিশেষ গুরুত্ব রয়েছে। সেটা কি? কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে তিনি সকলের কর্মের বিচার করে থাকেন। তাই তাকে আবার কিন্তু নিষ্ঠুর দেবতাও বলা হয়। শনির অশুভ দৃষ্টিতে জীবন ছারখার হয়ে যায়। রাজা থেকে কাঙাল, আবার দরিদ্র থেকে একবার রাজার আসনে বসতে পারায় শনির আশীর্বাদে বা শনির প্রভাবে। শনি গ্রহ হলো সবচেয়ে ধীর গতির গ্রহ, তাই এর প্রভাবও পড়ে দীর্ঘকাল ধরে। শনির অবস্থানের সামান্যতম বদলও জীবনে কিন্তু বিরাট বড় প্রভাব পড়ে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের 2025 সালে শনিদেব মীন রাশিতে গমন করবে ও মেষ রাশিতে সাড়ে সাতির দশা শুরু হবে। সঙ্গে ধাইয়ারও প্রভাব পড়তে পারে। কোন রাশির উপর সবচেয়ে বেশি শনির প্রভাব পড়বে? সাড়ে সাতির দশার সর্বনাশ ও সমস্যা বাড়বে কার? আসুন জেনে নিন। তার আগে জানুন, আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি মানুষ তার জীবনে কোনো না কোনো সময় শনির সাড়ে সাতির দশার কোপে পড়েন। সে আপনি যে রাশিরই হন না কেন, একবার আপনাকে জীবনে শনির দশা ভোগ করতেই হবে। আর 2025 সালের 29শে মার্চে শনির গোচর হয়ে মীন রাশিতে গমন করবে। সেদিন থেকে শুরু হবে মেষ রাশিতে শনির সাড়ে সাতির দশা। শুরু হবে সাড়ে সাতির দশার প্রথম পর্ব। শনির সাড়ে সাতির দশা হলে যে কোনো মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার যদি মেষ রাশি হয়, এই ভিডিওটি কিন্তু পুরোটাই ভালো করে দেখুন। তো প্রথমে জেনে নিন, 2025 সালে মেষ রাশির জীবন কিন্তু কঠিন হবে। সাড়ে সাতির দশার কারণে অর্থহানি, স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনা, সম্মানহানি, কর্মজীবনে চরম চ্যালেঞ্জের মতো নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এই কারণে 2025 সালে শনির সাড়ে সাতি দশার কারণে মেষ রাশির জাতকদের নানা জটিল সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই এই রাশির জাতক জাতিকাদের বেশ কিছু কিন্তু সতর্কতা অবলম্বন করা ভালো। তাতে সাড়ে সাতির দশার প্রভাব কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আর আপনি যদি জানতে চান কীভাবে শনির সাড়ে সাতির দশার মুক্তি পাওয়া যায়, আমার প্রিভিয়াস ভিডিও গিয়ে দেখুন, সেখানে আমি বিস্তারিত জানিয়ে দিয়েছি। আর যদি না জেনে থাকেন বা খুঁজে না পান, অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও সেই নিয়ে চলে আসবো। এরপরে আরও জানুন, মেষ রাশির জাতক জাতিকাদের কী কী জিনিস মাথায় রাখা উচিত। আমাদের জ্যোতিষশাস্ত্রে মেষ রাশির জাতকদের জন্য আগামী বছর অর্থাৎ 2025 সালটি অত্যন্ত কঠিন হতে চলেছে। শনির সাড়ে সাতি দশার অশুভ প্রভাব কমাতে অনেক ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত। লেনদেনে কিন্তু সতর্ক থাকা উচিত। কাগজপত্র ছাড়া কাউকে বা অন্য কাউকে বড় অঙ্কের টাকা একদমই ধার দেবেন না। বিতর্ক থেকে কিন্তু সবসময় দূরে থাকুন এই সময়। অযথা কারোর সঙ্গে তর্ক করবেন না। বাইরের কাউকে অন্ধভাবে কিন্তু বিশ্বাস করবেন না। বারবার বলছি, শত্রুরা ফাঁদ পেতে সমস্যা সৃষ্টি করতে পারে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কী হলো? স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন। তাই অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে 2025 সালে শনির জন্য বা শনির সাড়ে সাতির জন্য সর্বনাশ হবে এই রাশির, এবং কখন শুরু হচ্ছে শনির সাড়ে সাতি ও ধাইয়া দশা, সবই প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার কি মেষ রাশি? যদি আপনার মেষ রাশি হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটি লাইক করুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা এখনও অবধি জানেন না এই গুরুত্বপূর্ণ জিনিসটি সম্পর্কে, শনির সাড়ে সাতি ও ধাইয়া সম্পর্কে, যাতে তারাও জানতে পারে এবং আগের থেকে সাবধানতা অবলম্বন করতে পারে। তাই মেষ রাশির ব্যক্তিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও জিনিসটি জানতে পারে।
আর যারা এখনও অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায়। তাই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও কিন্তু অল করে নেবেন, নাহলে কিন্তু আপনি নোটিফিকেশান পাবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এইরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।